খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা খাবেন? কোনটা গঙ্গার ইলিশ আর কোনটা পদ্মার জানেন তো? চিনে নিন সহজ উপায়। গঙ্গা ও পদ্মার ইলিশের মধ্যে বাহ্যিক পার্থক্য হলো গঙ্গার ইলিশের গায়ে সোনালী আভা থাকে এবং পদ্মার ইলিশের গায়ে থাকে এক ধরনের গোলাপি আভা। তবে পদ্মা হোক কি গঙ্গা, দুই ইলিশের ক্ষেত্রেই ডিম ছাড়ার আগে মাছের স্বাদ বেশি থাকে। বর্ষা হাজির, বাজার জুড়ে ইলিশের রমরমা, ভাজা থেকে ভাপা সবের গন্ধ হেসেলে। আর্থ্রাইটিস এবং ফুসফুসের নানা জটিলতা দূরে রাখে ইলিশ মাছের গুণাগুণ। ইলিশের স্বাস্থ্যকর ফ্যাট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের গুণে হৃদরোগের আশঙ্কা কমে অনেক গুণ। তবে বাজারে গিয়ে অনেক সময়ই অনেকে পদ্মার গঙ্গার ইলিশের পার্থক্য করতে পারে না, ফলে পদ্মার ইলিশ ভেবে গঙ্গার ইলিশ কিনে ঠকতে হয়। তাই সেই ভুল যাতে না হয় তার জন্য রইল ইলিশ চেনার উপায়। গঙ্গা ও পদ্মার ইলিশের মধ্যে বাহ্যিক পার্থক্য হলো গঙ্গার ইলিশের গায়ে সোনালী আভা থাকে এবং পদ্মার ইলিশের গায়ে থাকে এক ধরনের গোলাপি আভা। তবে পদ্মা হোক কি গঙ্গার, দুই ইলিশের ক্ষেত্রেই ডিম ছাড়ার আগে মাছের স্বাদ বেশি থাকে। পদ্মায় সাধারণত 3 রকমের ইলিশ পাওয়া যায়: পদ্মা ইলিশ, চন্দনা ইলিশ এবং গুড়তা ইলিশ। অন্যদিকে গঙ্গায় 2 ধরনের ইলিশ মেলে: খোকা ইলিশ ও ইলিশ। ছোট ইলিশগুলিকে খোকা ইলিশ বলা হয়। মাছটির গায়ের রং ইলিশের মতো রূপালী হলেও পিট ইলিশের মতো কালচে রঙের হয় না। এই চন্দনা মাছের চোখও ইলিশের তুলনায় অনেকটাই বড় হয়। বর্ষা মানে ইলিশ, ভাপা ইলিশ থেকে শুরু করে ইলিশের পাতুরির মতো নানা পদ বহু বছর ধরে বাঙালির রসনা তৃপ্তি করে আসছে। বৃষ্টির দুপুরে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা পেলে বাঙালির আর কি চাই।